আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তৃতীয় অধ্যায় শুরু করব, অর্থাৎ আইসিটি যে তৃতীয় অধ্যায় আছে সেটা সংখ্যা পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব। এটা আমাদের প্রথম ক্লাস। সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা পদ্ধতি কোনো সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আমাদের যে প্রথম টপিকস সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতি আসলে কি সেই জিনিসটা আমরা আজকে জানব। কোনো সংখ্যাকে প্রকাশ করার মাধ্যম অর্থাৎ পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলে। এবং সংখ্যা পদ্ধতি কয় প্রকার? দুই প্রকার। সংখ্যা পদ্ধতি কয় প্রকার? দুই প্রকার। একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেকটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, পজিশনাল সংখ্যা পদ্ধতি কি আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? আমি যদি এই সংখ্যা অর্থাৎ স্থানীয় সংখ্যা পদ্ধতি এখানে যে সংজ্ঞাটা আছে এই সংজ্ঞা না পড়ে যদি ডিরেক্টলি উদাহরণ দিই তুমি আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবা। আচ্ছা, আমি সেই কাজটাই করছি। কিভাবে হবে? আচ্ছা, ধরো আমরা আগে কি পড়ছি? একক পড়ছি, দশক পড়ছি, শতক পড়ছি। এটাকে সংখ্যার স্থানীয় মান বলা হয়। এগুলিকে কি সংখ্যার স্থানীয় মান বলা হয়। আমরা 1 2 3 4 5 এই স্থানীয় মানগুলি পড়তাম, অঙ্কের স্থানীয় মানগুলি পড়তাম। ওইভাবে আমরা মানে স্থানীয় মানের মাধ্যমে সংখ্যা প্রকাশ করতাম। যেমন আমরা যদি বলি 10 বলছি। আচ্ছা, 10-এর এই শূন্যকে একক বলবো, আর এই একরে বলবো দশক বলবো। অর্থাৎ এককের যে স্থান আছে সেখানে শূন্য বসাইছি, আর দশক যেখানে আছে সেই পজিশনে আমরা এক বসাইছি, এই জন্য এটাকে 10 বলা হচ্ছে। আচ্ছা, যদি আমরা এইভাবে প্রকাশ করি, প্রথমে শূন্য দিই, তারপর দিই এক। এই একের পজিশন কোথায়? এককের ঘরে। এবং শূন্যর পজিশন কোথায়? দশকের ঘরে, তাই তো? আচ্ছা, এই কারণে এইটাকে আমরা প্রকাশ করব কি বলে? এক বলে। অর্থাৎ যে সংখ্যার স্থানীয় মান আছে এবং স্থানীয় মানের ভিত্তিতে যে সংখ্যাগুলি প্রকাশ করা যায় সেটাই হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন আমরা যদি 100 লিখি, প্রতিটা অঙ্কের এখানে সবগুলির স্থান আছে। যেমন এটাকে এককের স্থানে আছে, এটা দশকের স্থানে আছে, এটা শতকের স্থানে আছে, এই জন্য এটাকে আমরা 100 বলে প্রকাশ করতে পারি। ঠিক যদি আমরা ধরো 3 শূন্য আছে, 3 আছে এককের ঘরে আর শূন্যটা আছে দশকের ঘরে, এটাকে আমরা 30 বলে অভিহিত করব। আচ্ছা, এইগুলিকে স্থানীয় অর্থাৎ পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আর অস্থানিক সংখ্যা পদ্ধতি কি? যেগুলি এই যে আমরা 100-কে প্রকাশ করলাম, 10-কে প্রকাশ করলাম, শূন্যকে প্রকাশ করলাম, 2-কে প্রকাশ করি, ঠিক এইভাবে যদি কোনো সংখ্যাকে প্রকাশ না করা যায়, আর ওইগুলিকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন রোমান সংখ্যা আছে, যেমন আমরা রোমান সংখ্যা পড়ছি না এইভাবে, এটাকে 1 বলা হয়, এটাকে 3 বলা হচ্ছে, এটাকে 2 বলা হচ্ছে, এটাকে 4 বলা হচ্ছে, এটাকে 5 বলা হচ্ছে। এগুলির কোনো স্থানীয় মান নাই, অর্থাৎ একক দশকের মতো কোনো অবস্থান নেই। এই জন্য এগুলিকে বলা হচ্ছে কি? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ অস্থানিক সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা মানে পজিশনাল ছাড়া প্রকাশ করা হবে, হ্যাঁ, ওইটাকে বলা হবে অস্থানিক সংখ্যা পদ্ধতি। যেমন আমাদের আরেকটা উদাহরণ যদি দিতে পারি আমরা, আমি একটু দেখানোর চেষ্টা করি। যেমন এই রোমান সংখ্যা, হ্যাঁ, এগুলি অনেক আগে ব্যবহার এখনও হয়, তবে বেশি অনেক আগেগুলি বেশি ব্যবহৃত হইতো। তাছাড়া এইরকম সংকেতগুলি ব্যবহার হইতো। আচ্ছা, এখানে বলছে প্রাচীনকালে ব্যবহৃত হায়ারোগ্লিফিক্স মেয়ান ও রোমান টেলি সংখ্যা পদ্ধতি ব্যবহার হতো, যা বর্তমান ব্যবহৃত হয় না, খুব কম ব্যবহার হয়, কম জায়গায়, স্বল্প জায়গায় ব্যবহৃত হয়ে থাকে। আর এইগুলি হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তোমরা যদি স্পষ্টভাবে ধারণা নিতে চাও তাহলে বলা যায় পজিশনাল সংখ্যা পদ্ধতি তাকেই বলে যে সংখ্যা কি একক দশক শতক দিয়ে প্রকাশ করা যায় সেটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর যে সংখ্যা একক দশক শতক দিয়ে প্রকাশ করা যায় না সেগুলো হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, এখন আমরা মূল টপিকসে চলে আসি সংখ্যা পদ্ধতির। আচ্ছা, এখানে যে
পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা পড়লাম, পজিশনাল একটা নন পজিশনাল। সেইখানের পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো দশমিক বা ডেসিমাল বলা হচ্ছে, আরেকটাকে বাইনারি বলা হচ্ছে, আরেকটাকে অক্টাল বলা হচ্ছে, আরেকটাকে হেক্সা ডেসিমেল বলা হচ্ছে। আচ্ছা, দশমিক বা ডেসিমাল কাকে বলে? 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই সকল সংখ্যা নিয়ে, অর্থাৎ এই নির্দিষ্ট এই সংখ্যা নিয়ে যে সংখ্যা গঠিত হবে সেটা হয় দশমিক অথবা ডেসিমেল বলা হচ্ছে। বাইনারি 0 এবং 1 দ্বারা যে সংখ্যা প্রকাশ করা হবে সেটা হবে বাইনারি। অক্টাল ঠিক 0 থেকে এভাবে 1, 2, 3, 4, 5, 6, 7 এই গুটি কয়েক সংখ্যা নিয়ে যে সংখ্যাটা প্রকাশ করা হবে সেটা অক্টাল। হেক্সাডেসিমেল কত? হেক্সা হবে 0 থেকে F পর্যন্ত, একে বলা হয় হেক্সাডেসিমেল বলা হচ্ছে। আচ্ছা, এখন একটা আমরা একটু লক্ষ্য করি, আমরা লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো কি বলছি আমরা এতক্ষণ, সেই জিনিসটা দেখব। সংখ্যা পদ্ধতি তার দশমিকটা দেখি। দশমিকের বেস বা ভিত্তি হলো 10, অর্থাৎ দশমিক সংখ্যা 10টা সংখ্যা নিয়ে গঠিত, এই জন্য এর বেস বা ভিত্তি হলো 10। একটু আগে আমরা উপরেই পড়ছি 0 থেকে 9 পর্যন্ত মোট এই 10টি সংখ্যা নিয়ে যে সংখ্যাটা গঠিত হবে সেটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি। আর বাইনারি সংখ্যা পদ্ধতি কি? বাইনারি সংখ্যা পদ্ধতি ওইটাই বলা হয় যার সংখ্যা দুইটি 0 আর 1, এই দুইটা ছাড়া অন্য কিছু নিয়ে গঠিতই হবে না, অর্থাৎ যা কিছু গঠিত হবে 0 এবং 1 দিয়ে প্রকাশ করে গঠিত হবে, সেটা হলো বাইনারি। যেহেতু দুইটা সংখ্যা এই জন্য 2 বলা হচ্ছে। অক্টাল কি? অক্টাল হলো আপনার 0 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7 এই 8টা সংখ্যা নিয়ে যে সংখ্যা প্রকাশ করা হয় সেটা হলো অক্টাল সংখ্যা পদ্ধতি। এই জন্য 8টা সংখ্যা নিয়ে গঠিত হওয়ার কারণে এর বেস বা ভিত্তিকে বলা হয় 8। আর হেক্সাডেসিমেলটা কি? 0 থেকে F পর্যন্ত এই 16টি সংখ্যা নিয়ে গঠিত, অর্থাৎ প্রকাশ যে সংখ্যা হয় সেটাকে হেক্সাডেসিমেল বলা হয়। এই জন্য হেক্সাডেসিমেলের ভিত্তি বা বেস হলো 16। উদাহরণ যেমন 143, অর্থাৎ এই যে প্রকাশ করা হয়েছে। আচ্ছা, 143 দিয়ে ব্র্যাকেট দিয়ে নিচে যে 10 দিছে, ওই 10 দেখলেই বুঝবো এই সংখ্যাটা 143টা হলো দশমিক সংখ্যা, অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি এটাকে বলা হচ্ছে। এবং দেখো নিচেরটা 1000 1111, তারপর নিচে এটা ব্র্যাকেট দিয়ে আটকে নিচে 2 দিছে, অর্থাৎ বেস বা ভিত্তি দিছে। এই 2 দেখার মাধ্যমে, অর্থাৎ এই 2 এর মাধ্যমে বুঝতে পারবো এটা বাইনারি। দেখো এই যে বাইনারি সংখ্যা, অর্থাৎ ব্র্যাকেটের মাধ্যমে যেগুলি দিচ্ছে সব 0 আর 1 ছাড়া কিছুই নাই, অর্থাৎ বাইনারি প্রকাশ করতে হবে 0 আর 1 দিয়ে। অক্টাল কিভাবে প্রকাশ করব? দেখো 217 ব্র্যাকেটের দিয়ে তারপর কি দিচ্ছে 8, এই 8-এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে 217 অক্টালের সংখ্যা থেকে আসছে। এবং হেক্সাডেসিমেল দেখো 8F 16 দিছে, অর্থাৎ এই 16-এর মাধ্যমে বোঝা যাচ্ছে এইটা এই উপরে যে ব্র্যাকেটের যে সংখ্যাগুলি আছে এটা হলো হেক্সাডেসিমেল থেকে নেওয়া। আচ্ছা, এই এফটাকে বলা হচ্ছে 15, আর 8কে বলা হচ্ছে কত? 8কে বলা হচ্ছে তোমার 80। আচ্ছা, এখন এটা দেখো হেক্সাডেসিমেলে এই 0 থেকে আমরা F পর্যন্ত প্রকাশ করি। আচ্ছা, 9 আছে, ঠিক আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আছে। একে কত সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়? হেক্সায় 10 বলে প্রকাশ করা হয়। আর 11কে B দ্বারা প্রকাশ করা হয়, 12কে C দ্বারা প্রকাশ করা হয়, 13কে D দ্বারা প্রকাশ করা হয়, 14কে E দ্বারা প্রকাশ করা হয়, আর 15কে F দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আচ্ছা, আজকের যে ক্লাসটা আমরা করলাম এটার মাধ্যমে আমরা সংখ্যা পদ্ধতি সম্পর্কে আশা করি ভালো একটা ধারণা পাবা। তোমরা 2-1টা বই নিয়ে যদি ঘাটাঘাটি করো এর থেকে আরও অনেক কিছু পাবা, কারণ আমি যখন বলছি বলার মধ্যে অনেক ইনফরমেশন মিস্টেক হয়ে যেতে পারে। সেগুলি তোমার কালেক্ট করতে হলে, অর্থাৎ জোগাড় করতে হলে তোমার 2-3টা লেখকের বইটা ভালো করে পড়তে হবে। আশা করি এই ক্লাসটার মাধ্যমে তুমি তোমার হালকা বেসিক, অর্থাৎ ভালো একটা বেসিক তুমি নিতে পারবা। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।